আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে রসুনের আচার বানাবো, তো সেজন্য এখানে আমি দেশি যে ছোট রসুন আছে সেই রসুনগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি, আর এখানে তেঁতুল নিয়েছি। তো এখানে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে আচারের জন্য এখানে মশলা রেডি করে নিব। তো এখানে আমি 1 টেবিল চামচের মতো পাঁচফোড়ন দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দেবো 1 টেবিল চামচের মতো আস্ত জিরা। তো এগুলো দিয়ে এখন আমি এগুলোকে ফ্লেভার বের হওয়া পর্যন্ত এগুলোকে একটু টেলে নিব আর কি। তো এখন সুন্দরভাবে চুলাটা ধরিয়ে দিয়ে তারপর আমি এগুলোকে ভেজে নিব। একদম যখন সুন্দর একটা ফ্লেভার বের হবে তখন আমি এগুলো চুলা থেকে নামিয়ে নিব। তো এখন নেড়ে চেড়ে ভালো করে মানে এটাকে ভাজবো, কারণ হলো যদি নাড়ার উপরে না রাখি চুলাটা মানে জ্বালানো থাকে কিন্তু না নাড়ি তাহলে নিচে পুড়ে যাবে। তো এই তো আমার এগুলো ভাজা হয়ে আসছে, এখন চুলা থেকে নামিয়ে নিব। তো চুলা থেকে নামিয়ে নিয়ে এরপর আমি কয়েকটা শুকনো মরিচ ভেজে নিব। তো মরিচগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন ভেজে নিব। তো ভাজতে ভাজতে আমি মরিচের বোটাগুলো ফেলে দিলাম, কারণ বোটাগুলোর জন্য দেখা যায় মরিচগুলোকে উল্টানো যায় না। তো সেই জন্য বোটাগুলো ফেলে দিলে মরিচগুলোকে নাড়াচাড়া করতে সুবিধা। তো সেই জন্য আমি বোটাগুলো ফেলে দিয়ে মরিচগুলোকে একদম পোড়া পোড়া করে ভেজে নিব, যাতে করে একটা ফ্লেভার বের হয় সুন্দর পোড়া মরিচের। এই তো আমি মরিচ এবং যে পাঁচফোড়ন জিরা টেলে নিয়েছি। তো এগুলোকে একসাথে হয়ে গেলে গুঁড়ো করে নিব আর কি। আর শীতের সময় আচারটা বেশি খাওয়া হয়, কারণ খিচুড়ি থাকে। আর শীতের সময় খিচুড়িটাও অনেক মজা হয়, খিচুড়ির সাথে আচারটা অসাধারণ লাগে। তো আমার হাজব্যান্ড এই রসুন আচারটা অনেক পছন্দ। তা আমি প্রায় সময় এই আচারটা করি, তবে দেখানো নেই যে আমি মশলাগুলো গুঁড়া করে নিয়েছি। তো এগুলো এখন এক সাইডে রেখে দিয়ে চুলায় আবারও পাত্রটা বসিয়ে দিলাম, দিয়ে তারপর সেটাকে গরম হওয়ার জন্য দিয়েছি। কারণ ভালোভাবে হিট না হলে দেখা যাবে পরে আচারটা পুড়ে যাবে, লেগে যাবে পাতিলের সাথে। সেই জন্য আমি পাতিলটাকে ভালোভাবে গরম করে নিয়ে তারপর তেলটা দিয়ে দিলাম। তো তেলটা আমি এখানে 1 কাপের মতো তেল দিয়েছি। আপনারা ছেড়ে তেল আরও কমিয়েও দিতে পারেন। তো আমি এখানে 1 কাপের মতো দিয়েছি, যেহেতু আমার আচারটা বেশি। আর তেঁতুলের কাপটাও আমি একটু বেশি দিব, কারণ হলো তেঁতুলের আচারটাও কিন্তু খেতে অনেক মজা হয়। তো আমি রসুন এবং তেঁতুলের আচার একসাথে করে ফেলবো, যাতে করে অনেক দিন খাওয়া হয়। তো এখানে আমি কয়েকটা এলাচ এবং দারুচিনি দিয়ে দিলাম, দিয়ে এখন দুটো তেজপাতাকে ছিঁড়ে তারপর দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর এটা থেকে যখন সুন্দর একটা ফ্লেভার বেরোবে, এরপরে আমি রসুনগুলোকে দিয়ে দিব। তো এই তো মশলাগুলো থেকে সুন্দর একটা ফ্লেভার বের হওয়া পর্যন্ত অপেক্ষা করছি, যাতে করে ভাজা হয়ে আসলে এগুলো সুন্দর ফ্লেভারটা বের হয়। তা আমি মাঝে মাঝে নেড়ে চেড়ে দিচ্ছিলাম, এর মধ্যে তেলটাও একটু গরম হয়ে যাবে। তো এগুলো সব হয়ে আসলে তারপর আমি এই যে চামড়া ছিলে রেখেছি, খোসা ছাড়িয়ে রাখা সেই ছোট রসুনগুলো দিয়ে দিচ্ছি। এই তো রসুনগুলো দিয়ে দিলাম। এখানে প্রায় 2 কাপের মতো রসুন আছে, 1 কেজি রসুন। তো এখানে রসুনগুলো খোসা ছাড়ানোর পর, আর দেশি রসুনের খোসা ছাড়ানো আসলেই একটা অনেক ঝামেলা, তারপরেও দেশি রসুনের আচারটা বেশি মজা হয়। তো আপনারা চাইলে এখানে যে বড় রসুন আছে সেগুলোও ব্যবহার করতে পারেন। তো আমি রসুনের কোয়াগুলোকে 5 মিনিটের মতো একটু ভেজে নিব তেলের মধ্যে, যাতে সফট হয়ে আসে। এরপর আমি এই যে তেঁতুলের যে কার্বটা রেডি করে রেখেছিলাম এটা দিয়ে দিলাম। এখানে 2 কাপের মতো তেঁতুলের কার্ব আছে, তো আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে তো এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিব আবারও। আর এখানে বাটিটার মধ্যে আমি একটু ভিনেগার দিয়ে বাটিটাকে ধুয়ে দিলাম। তো এখানে এক্সট্রা পানি ব্যবহার করে না, আমি ভিনেগারটা দিয়ে দিলাম, যেহেতু ভিনেগারটা পরে হলেও দেয়া লাগতো। তা আমি এখন দিয়ে দিলাম, যাতে ভিনেগারটা শুকিয়ে যায় রান্না করতে করতে। এই তো দেয়া শেষ। তো এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে। এখন সব মশলা দিয়ে দিব। মশলা বলতে এখানে বাটা কোনো মশলা ব্যবহার করব না, যেহেতু রসুন আছে। তো সাধারণত আচারে আমরা রসুনই ব্যবহার করি, তো রসুনটা তো আগেই দেওয়া হয়ে গিয়েছে। তো এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব এখানে হলুদের গুঁড়া, সামান্য 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া, যেহেতু আমি এখানে পোড়া মরিচ মানে শুকনো মরিচ টালা ব্যবহার করব, সেই জন্য এখানে 1/2 চা চামচের মতো গুঁড়া মরিচ দিয়ে দিলাম কালারের জন্য। এরপরে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচের মতো। তো দিয়ে এখন সব কিছু আমি ভালো করে নেড়ে চেড়ে আবারও মিশিয়ে নিব। এই তো আচারটা বানাতে অনেক সময় লেগেছিল। তারপরে এখন যখন আমি ভয়েস দিচ্ছিলাম তখন মনে হয় যেন জিভে জল চলে এসেছে এরকম। তো
খিচুড়ির সাথে কিন্তু এই খাবারটা আচারটা অসাধারণ লাগে। এখানে আমি হচ্ছে খেজুরের গুড় ব্যবহার করছি। এখানে আমি হাফ কাপের মতো খেজুরের গুড় দিয়ে দিলাম। তো খেজুরের গুড়টা আমি দেখে দেখে দিব মানে কতটুকু লাগে, কারণ অতিরিক্ত মিষ্টি করব না, একটু টক ঝাল মিষ্টি এরকম টাইপের রাখবো আচারটাকে। তো সেজন্য আমি প্রথমে হাফ কাপ দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে হচ্ছে এই যে এখানে গুঁড়া মশলা থেকে অর্ধেক মশলা দিয়ে দিব, আর বাকি অর্ধেক মশলা আমি পরে ব্যবহার করব। তো এখন এই উপকরণগুলো দিয়ে আবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো স্টেপ বাই স্টেপ আপনারাও এইভাবে আমার রেসিপি ফলো করে বাসায় অনেক সহজেই এই তেঁতুল এবং রসুনের টক মিষ্টি ঝাল আচারটা আপনারা ট্রাই করতে পারেন। তো আমি হচ্ছে এখানে লিকুইড যে গুড় ছিল ওইটা দেওয়ার পরে এখানে আবার যে পাটালি গুড় থাকে ওইটাও দিয়ে দিলাম এখানে অর্ধেক। তো দিয়ে এখন হচ্ছে শুধু জাল করব, আর জাল করতে করতে দেখা যাবে গুড়টা গলে গিয়েছে। আর এই গুড়টা দিলেই কিন্তু গুড়ের সাথে যে একটা ফ্লেভার আসে, মানে সব কিছুর সব গুড়, তারপরে পাঁচফোড়ন, ধনিয়া, জিরা সব কিছুর কম্বিনেশনে এমন সুন্দর একটা ফ্লেভার বের হয়, মানে পুরা বাড়ি গ্রানে মোমো করে এমন একটা সুন্দর গন্ধ। তো আপনারা চাইলে এভাবে আমার মতো করে রেসিপিটা আচারটা রেডি করতে পারেন। এতে আমার আচারটা কিন্তু কমপ্লিট। এটা চুলা থেকে নামানোর পর আরও ঘন হয়ে যাবে। এই যে আমার আচারের ফাইনাল লুক, আমার আচারটা কিন্তু একদমই রেডি। আমি চুলাটা কিন্তু অফ করে দিয়েছি, তারপর হচ্ছে বয়ম কাচের জারে নিয়ে নিব আর কি। এই যে, তো আমার রেসিপিটা কেমন লাগলো আপনারা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই যে আমি এখন বয়ামের ভিতরে ভরে নিয়েছি, এখন দেখতেই পাচ্ছেন। আমি এগুলোকে আপনারা চাইলে ফ্রিজেও রাখতে পারেন, তো বাইরেও রাখা যাবে প্রায় 1-1.5 মাসের মতো। তবে ফ্রিজে রাখলে অনেক দিন ভালো থাকে, আর রোদে শুকালে আচারটা অনেক ভালো থাকবে, এখন অনেক সুন্দর একটা ফ্লেভার আসে রোদে দিলে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।